শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ২৪শে জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানি সহ মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। এ বিষয়ে আরও জানাতে এবার ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দেবেন সহকর্মী ইমন মাহমুদ। ইমন, সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া কি এখনো শুরু হয়েছে কিনা, আর যে দুজনের বিরুদ্ধে অভিযোগগুলোর ব্যাপারে আসলে কি বলা হচ্ছে ২৪শের এই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের? সাফাত, এই মুহূর্তে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছি। আজ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় কারফিউ জারি করে গণহত্যার উস্কানি এবং নির্দেশের অভিযোগে মূলত তাদের বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধের মামলাটি রয়েছে সেই মামলায় আজ সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে এই মামলার সূচনা বক্তব্য দিয়েছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সেখানে তিনি জানিয়েছিলেন, তার সূচনা বক্তব্যে তিনি বলেছিলেন যে সালমান এফ রহমান তিনি ১৬ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি যে গণভবনে একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি সম্বোধন করার পরে আন্দোলন যখন ব্যাপক আকার ধারণ করে দেশব্যাপী, তারপরেই তিনি ব্যবসায়ীদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে মূলত একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ব্যবসায়ীরা শিক্ষার্থীদের পক্ষে থাকবেন এবং সরকারকে এই আন্দোলন দমনে সহায়তা করবেন। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত তৎকালীন সরকার যখন ব্যবসায়ীদের অকুণ্ঠ সমর্থন পায় তখন আরও বেশি আন্দোলন সহিংস রূপ ধারণ করে এবং আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এই একটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং সালমান এফ রহমান এবং আনিসুল হকের একটি কথোপকথন ট্রাইব্যুনাল শুনিয়েছে, প্রসিকিউশন শুনিয়েছে ট্রাইব্যুনালকে। সেখানে তাদের কথোপকথনে শোনা যায় যে তারা আলোচনা করছেন কারফিউ জারি করে আন্দোলনকারীদের দমন করার সিদ্ধান্ত তারা নিচ্ছেন, অর্থাৎ আন্দোলনের সময় যে কারফিউ জারি করা হয়েছিল এবং শিক্ষার্থীদের উপর কারফিউ জারি করে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তার পেছনে সালমান এফ রহমান এবং আনিসুল হকের ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন, প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই মামলায় আজ একজন জুলাই আহত তিনি সাক্ষ্য দিবেন ট্রাইব্যুনালে। ইতিমধ্যে এই মামলা যিনি সাক্ষ্য তিনি ট্রাইব্যুনালে হাজির হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালের এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ আরও একটি মামলা রয়েছে যেখানে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। তবে সেই মামলাতে প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য না, প্রসিকিউশনের পক্ষে যারা সাক্ষী ছিলেন তাদের সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই মামলায় হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষী দেওয়ার জন্য দিন নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ আসামি পক্ষের হয়ে এখানে সাক্ষ্য দিবেন। সেখানে আসামি পক্ষের আইনজীবী ২ জন সাক্ষীর কথা ট্রাইব্যুনালকে জানিয়েছেন। আজই এই মামলার সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারিত হয়েছে, সেটিও কিছুক্ষণের মধ্যে হয়তো এই কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তার বিরুদ্ধে জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলাটি ছিল সেটিরও আজকে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ রয়েছে। এছাড়া রাজধানীর যাত্রাবাড়িতে জুলাইয়ে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ রয়েছে, সেটিও ট্রাইব্যুনাল ২-এই সম্পন্ন হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ মামলা যেটি রয়েছে ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরের যাত্রাবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জন তরুণকে হত্যা করা হয়েছিল, সেই হত্যা মামলার আসামিদের আজ ইতিমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে এই মামলায় মোট ৮ জনকে আসামি করা, যার মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি শহীদুল হক এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এরকম মোট ৮ জন আসামি এই মামলাতে রয়েছে, যার মধ্যে ৬ জন এখনো পলাতক। সেই ৬ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজ তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে আত্মসমর্পণের জন্য। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতাবিরোধী অপরাধ মামলা সংক্রান্ত আমার কাছে সবশেষ তথ্য। ইমন, আপনাকে ধন্যবাদ।